মৃত্যু দাও, মৃত্যু দাও, এই হতভাগিনীকে দেখে তুমি মৃত্যু দাও। বৌদির অত্যাচার আমি যে আর সহ্য করতে পারছি না। গ্রাম ছেড়ে শহরে এসে 10 বছর ধরে বৌদির অত্যাচারে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। দয়াময় ওগো ঈশ্বর, আমাকে আমাকে এইভাবে তিলে তিলে মেরে ফেলার চাইতে তাই আমাকে একেবারে একেবারে শেষ করে দাও, একেবারে। আবার তুমি কাঁদছো মা? খবরদার, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। সেদিন তোর জন্যই আমি মরতে পারলাম না। তুই যদি আমার পেটে না আসতিস তাহলে নদীর জলে ডুব দিয়ে তবে আমি আত্মহত্যা করে মরতাম। আমার বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে তোমার এত কষ্ট হতো না, তাই না? আমার সেই বাবা বাবা বাবা, কতবার বলেছি না তুই বাবার শব্দটা উচ্চারণ করবি না। চলে যা, চলে যা তুই আমার সামনে থেকে। আমাকে ছেড়ে আমি কোথায় যাবো মা? মামা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মামিমা দু চোখে দেখতে পারে না। মামিমা আমাকে বলেছে কি বলেছে বাবা, কি বলেছে? আমাকে নাকি জুতো বালিশ করে দেবার ব্যবস্থা করে দেবে। ওরে বাসু, ওরে খোকা, ওরে সোনা মানিক আমার, তোকে নিয়েছে আমার অনেক স্বপ্ন রে খোকা, তোকে নিয়েছে আমার অনেক আশা, অনেক স্বপ্ন। বাবা বাবা বাবা, সংসারে কাজ কর্ম ফেলে সকাল সকাল ছেলেকে নিয়ে সোহাগ করা হচ্ছে। মামিমা! মামিমা বলি, মায়ের আদরকে বাঁদর হয়ে অবস্থানে চলবে? যা এক ছুটে বাবলা ঠাকুরপুকে ডেকে নিয়ে যা, যা বলছি। যাচ্ছি মামিমা, যাচ্ছি। তাড়াতাড়ি ঘর দুয়ার মুছে নাও, এখনো বাসন ধোয়া বাকি, কাপড় কাচা বাকি। বলি সব তাড়াতাড়ি সেরে সকাল সকাল কয়লা ভেঙে উনুনে আঁচ দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে, কারণ আজ আমি সিনেমা দেখতে যাব। একটা কথা বলবো বৌদি? বলে ফেলুন। আমি বলছি সকাল থেকে বাসু কিচ্ছু খাইনি। ওরে বাপ রে বাপ, শুধু খাই আর খাই, খাই আর খাই। চৌকির তলায় শান্তির তলায় গুড়ার রুটি আছে, মা বেটা ভাগ করে খেয়ে নি। আর একটা কথা, কাল থেকে তোমার ছেলে বেশো জুতো পালিশ করতে যাবে। আমার ছেলে বাসু কোথাও জুতো পালিশ করতে যাবে না। আর তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো বৌদি, তোমার এই বাবলা ঠাকুরপোর বাড়িতে আমি জিগিরি করতেও যাব না। আজ দাদা ডিউটি ছেড়ে বাড়ি আসুক, আমি দাদাকে তোমার সমস্ত কথা বলে দেবো। বলে দেব বলে আমার কিচ্ছু করতে পারবি না রে কালামুখী, কারণ 10 বছর ধরে আমার বিরুদ্ধে তার কানে অনেক কথাই তো বলেছিস। বলি আমি এমনটাই দিয়ে রেখেছি যাতে কাশীবাবু ফুটি করতে না পারে। অরুণা, কি হয়েছে অরুণা? বলে সকালবেলা এমন করে চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, তুমি তো আমাকে চিৎকার করতেই দেখো, আমার ভালো কথা ভালো কাজ তোমার চোখেই পড়ে না। আরে পড়বে অরুণা, এই 10 বছর আগেই যে কালো হয়ে গেছে আমার জীবনের সব ভালো। তবে আবার কি এবারে সোহাগের বোন ভাগনাকে নিয়ে দাবার চাল চালো? অরুণা, কথাগুলো তুমি একটু হিসেব করে বলো। তোমার চুলে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আর আমি যদি বলি তোমার খেয়ালের দাম দিতে গিয়ে ওই গীতার জীবনের সর্বনাশ হলো। গীতা গীতা গীতা, এর যদি গীতার নামটা তুমি আমার সামনে করো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব। না না অরুণা, ওই আত্মহত্যার কথাটা তুমি আমার কাছে উচ্চারণ করো না, কারণ ওটা আমার কাছে একটা ভয়ঙ্কর শব্দ। একটা কথাতেই বাছাধন জব্দ। কি হলো অরুণা, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? কি হবে কথা বলি? তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। শুনবো শুনবো, বলি তোমার মুখে ওই আত্মহত্যার কথাটা ছাড়া বাকি সব কথা শুনবো। তাহলে বলি শোনো। বলো। বলি তুমি তোমার বোন ভাগনার জন্য নতুন করে একটু কিছু ভাবো, ভাবতে হবে তোমাকে। 10 বছর ধরে তো ওদের কথাই ভাবছি অরুণা, ওদের কথা ভেবে আমি গ্রাম ছেড়ে শহরে এসেছি। ওদের কথা ভেবে ভেবে রাত্রিতে আমার ভালো করে ঘুম হয়।
এই 10টা বছর শুধু অশান্তি আর অশান্তি। অশান্তি বলে অশান্তি বলি, ওই বিধবা বোনকে, ওই আইবুড়ো বোনকে বিধবা বলে পরিচয় দিতে হচ্ছে, কি ঘেন্নার কথা, কি ঘেন্নার কথা। তাছাড়া বলছি শোনো, বলি তুমি তোমার ওই বোন ভাগনাকে আর কতদিন টানবে? তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। সে তো আছে। তাই বলছি শোনো, আচ্ছা গীতা ঠাকুর যদি এই বাবলা ঠাকুর বাড়িতে গিয়ে একটু কাজকর্ম করে দেয়, তাতে ক্ষতিটা কি? বাড়িওয়ালার সংসারে? হ্যাঁ, ছেলেটা খুব ভালো, আমাকে তো বৌদি বলতেই অজ্ঞান। তোমার আমার কথা খুব ভাবে, সেই জন্যই তো জুতো পালিশের সাজ সরঞ্জাম সব কিনে এনেছে, বেশকে দিয়ে জুতো পালিশের ব্যবসা করার। কি বললে অরুণা? বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো অরুণা, আমার ওই বোন আর ভাগনার জন্য অন্য কাউকে ভাবতে হবে না। আর এই ব্যাপারে তোমার ওই বাবলা ঠাকুর যেন নাক গলাতে না আসে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি বেশ বুঝতে পারছি, আমাকে শেষ পর্যন্ত আত্মহত্যাই করতে হবে। না অরুণা, না, তোমাকে আত্মহত্যা করতে হবে না। তোমার ইচ্ছে পূরণ করার জন্য আমি আমার আত্মসম্মানের গলা টিপে আমি আমার সেই হতভাগিনী বোনকে ডেকে বলছি, গীতা, গীতা। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ, বলছে আজ থেকে তোর বৌদি যা বলবে তুই তাই শুনবি। দাদা, আজ থেকে তুই বাড়িওয়ালার সংসারে কাজ করতে যাবি। কি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই 10 বছর ধরে আমি একা তোদের বোঝা টেনে আসছি, আর টানতে পারবো না। দাদা, কি গো, ঠিক বলেনি? একদম ঠিক ঠিক বলেনি বলেছো, একদম ঠিক বলেছো। এই কথাটা যদি তুমি এতদিন আগে বলতে পারতে না, তাহলে তোমার আমার জীবনে কত সুখ আসতো, কত সুখ আসতো, কত সুখ আসতো। দাদা, গরিব মানুষকে সুখ কিনতে গেলে এভাবেই বউকে তুলতে হয় মাথা, আর পায়ের তলায় পড়ে থাকে স্নেহ, মায়া, মমতা। সেই স্নেহ তার কাপা কাপা দুটো হাত দিয়ে ওই সুখ কেনা সওদাগরের পা দুটো জড়িয়ে ধরে বলে, দাদা, তুমি বৌদির কথা শুনে আমাকে পরের বাড়ি জিগিরি করতে পাঠাবে দাদা? তুমি সুখ কিনতে গিয়ে নিজের জীবনের অসুখ ডেকে নিয়ে আসবে দাদা গো। দেবিন্দু মায়া পেছন থেকে এসে তার কচি কচি দুটো হাত দিয়ে কর্তব্য ক্লান্ত মনুষ্যত্বের গলা জড়িয়ে ধরে, মামা, ও মামা, আমার খুব খিদে পেয়েছে। জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত দরিদ্র পরিবারে পরাজিত সৈনিক তার কালি লাগা চরিত্রের পকেট থেকে একখানা 1432 সাল মার্কা পাওয়ারুটি বার করে বলে, ওরে স্নেহ, ওরে মায়া, তোরা এই নতুন শতাব্দীর যন্ত্রণাকে ভাগ করে খা। দাদা, তুই আধখানা খা, আর তুই আধখানা খা। দাদা, গীতা, আমি জীবন যুদ্ধে হেরে গেলাম রে গীতা, কিন্তু দেখিস তোর জীবনের এই সাদা কাপড়ে যেন আবার নতুন করে মামা, বাসুরে, তোর এই ছেঁড়া জামাটা ওই সংগ্রামের সুতো দিয়ে আবার সেলাই করে নিস রে বাসু।
আবার সেলাই করে নি। দাদা তোকে করবো আশীর্বাদ, এসেছিস আমার ঘরে তুই আমার চাঁদ, কি দেব তোকে করবো আশীর্বাদ, এসেছিস আমার ঘরে তুই আমার সোনার চাঁদ। মা, মামা কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদবেই তো বাসু, তোর মামার সমস্ত কান্নাচি আমাদেরকে নিয়ে নে বাবা, তুই আমার এই পাউরুটি ভাতটাও খেয়ে নে খোকা, নে খা, খাতে খাতে খা, নে খা। এই বেশো, দে পাউরুটির টুকরো দুটো দে। এই পাউরুটির টুকরো দুটো কি টোস্ট বানিয়ে আমি বাবলা ঠাকুরপোকে চায়ের সাথে খেতে দেব। তোদের জন্য গুড় আর রুটি আছে, রুটি। এই তোমার কথার মধ্যে না অনেক ত্রুটি আছে মাইরে অরুণা বৌদি। তুমি বাবলা বেশ ভাই। করুণার সুরে কথা বলো বটে। বাবলা ঠাকুরপো, ওই ছোড়া, ভাবলার মতো হা করে দাঁড়িয়ে আছিস কেন বে? এই দেখ দেখ, তোর জন্য আমি জুতো পালিশ করার সাজ সরঞ্জাম নিয়ে আইছি বটে। হ্যাঁ, আজ থেকে তুই কাজ শুরু করে দে। না, আমি জুতো পালিশ করার কাজ করব না। কি বে? আমি ফটকা করবি তুই করবি না, তোর বাপ করবে বে? আরে জীবনটাকে নিয়ে এভাবে গাপু কেন খেলছো মাইরি? তুমি বিধবা বলে তো তোমার শরীর তো আর বিধবা নয়। সামনে কথা বলবে বাবা ঠাকুরপো। আরে বৌদি, তোমার ললচটা তো বেশ করতেছ। এই ঠাকুর এদিকে এসো তো, তোমার সোয়েটারের মাপটা একটু ভালো করে দেখে নি। তোমার একটা সোয়েটার আর কজনকে পরাবে বৌদি? আরে এটা আবার নতুন কথা কি বটে? এটা আবার নতুন কথা কি বটে? আজকাল যুগে এই 420 মার্কা মেয়ে বইরা ট্রেনে বাসে ট্রামে যেসব সোয়েটার বলছে না, সেটা যে কাকে কোথায় পরাচ্ছে সেটা সালা নিজেরাই জানে না। ওর কথা ছাড়ি তো, আর সিনেমা দেখতে গিয়ে না আমি তোমাকে অনেক কথা বলবো। এখন আসল কথাটা আমার ননদকে তুমি শুনিয়ে দাও। এই যে কাল থেকে তুমি আমার বাড়িতে ঝিয়ের কাজ করবে। না, আমার মা ঝিয়ের কাজ করবে না। কি বললে বা? আমার বাচ্চা বিধবা, তুই করবি না, তোর বাপ করবে বে? হ্যাঁ, জুতো পালিশের কথাটা বলো। জুতো পালিশের ধর বলছে, জুতো পালিশের বাক্সটা ধর। মা,
जिसकी बीबी गौरी और जिसकी बीबी गौरी उसका भी बड़ा काम है। कमरे में बिठा दो, अरे कमरे में बिठा दो, बिजली का क्या काम है। जिसकी बीबी गौरी और जिसकी बीबी गौरी उसकी बड़ा काम है। कमरे में बिठा दो और कमरे में বন্ধ করো নিখিলেশ, তোমার হিন্দি গান তুমি বন্ধ করো। শোনো নিখিলেশ, শোনো, ওই নকল সুমন্ত চৌধুরী যেভাবে আস্তে আস্তে বাড়িতে আসল সুমন্ত চৌধুরী হয়ে উঠছে, তাতে করে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আসল ব্যাপারটা মানে সুমন্ত চৌধুরীকে মেরে ফেলার ব্যাপারটা ফাঁস হয়ে যেতে পারে। এটা কি করে সম্ভব স্যার? সুমন্ত চৌধুরীকে আমরা যে খুন করেছি এই ব্যাপারটা জানা জানি কি করে হবে? যেমন করে জানছে আমাদের সব কাজের কৌশল, যেমন করে জানতে পারছে আমাদের একটা একটা করে স্বেচ্ছাকৃত ভুল করে রাখা অফিস ফাইলগুলো। কি আশ্চর্য, কি ভয়ঙ্কর দৃষ্টি লোকটার! আপনাকে আমাকে ওই মালিকের সামনে একবারে নো হেয়ার করে ছেড়ে দিচ্ছে। আমার কি মনে হয় জানেন স্যার, ওই আসল সুমন্ত সেজে থাকা নকল সুমন্ত আসল একটা জাদুকর। জাদুকরই নয় নিখিলেশ, ওই নকল সুমন্ত চৌধুরী একটা পাকাপোক্ত মধুকর। মধুকর? অফকোর্স, একদিকে যেমন ও উজ্জয়িনীর যৌবন মধু পান করছে, আর অন্যদিকে আস্তে আস্তে চৌধুরী অ্যান্ড কোম্পানির মালিক হওয়ার প্ল্যান করছে। ও পূর্ণব্রত বাবু, কমপ্লেন খাবেন? কমপ্লেন বেয়ারাকে বলবো? তোমাকে দেখে তো বেশ রসে বসে আছো মনে হচ্ছে। তোমার মুখটা কিন্তু দিনের পর দিন কালো হয়ে যাচ্ছে, কালো। আগে না, স্যারের মুখটা কালো হবে কেন? বরং ওই সুমন্ত বাবুর উল্টো পাল্টা ব্যবহারে স্যারের মুখটা দিন দিন কেমন যেন ম্লান হয়ে। আমাদের শালা ভগ্নিপতির মধ্যে ইয়ার কি হচ্ছে, আর তুমি স্যারের হয়ে বেশি দোয়ার কি না করে মানে মানে এখান থেকে কেটে পড়ো। শেয়ার কি কেনা হয়েছে এবং কোথায় হেয়ার এন্ড দেয়ার করা হয়েছে সেই হিসেবগুলো কমপ্লিট করে দাদার টেবিলে রাখবে, না হলে সুমন্ত দা তোমাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দেবে। চার্জশিট। ও স্যার, আমি বরং অফিসে গিয়ে হিসেব নিকেশগুলো কমপ্লিট। ইয়েস, ভুল করলেই চার্জশিট। কি আর করব অভিষেক বাবু, আমি যে এতদিন হয়েছিলাম মেডিকেল আনফিট, মেডিকেল আনফিট। নিখিলেশটা বোকা হলেও কাজে একদম সলিড। শালা বাবু, হ্যাঁ বলো। কত দূর এগিয়েছো? তুমি যতখানি পিছিয়েছো। আরে না না, আমি বৈশালীর কথা বলছি। বৈশালী? ও বৈশালী, আরে বাবা বৈশালীর সঙ্গে আমার প্রেম একেবারে জমে আইসক্রিম হয়ে গেছে। এখন বলো এই কোম্পানির ফাইলে তুমি সই করেছো কেন? আমি সই করেছি মানে না 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 পূর্ণব্রত, তুমি অস্বীকার করতে পারবে না, কিছুতেই অস্বীকার করতে পারবে না, কারণ আমি একদম লোপা দিয়ে কই ধরেছি। সুমন্ত দা, নো 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 নো, চৌধুরী অফিসে কারো দাদা নন, কোম্পানির ডিরেক্টর, তোমার বস। বসো 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 বসো, অত ঘাবড়ানোর কিছু নেই। খেজুর গাছ যত চাঁচবে ততই বেরুবে রস। সে তো বটেই সুমন্ত দা, আপনি না থাকলে কোম্পানির লস। তা পূর্ণব্রত, তুমি কতখানি নামিয়েছো কোম্পানির ধস? অপযশ, অপযশ আমার কপালে লেখা আছে অভিষেক। হ্যাঁ মানছি, আমার কিছু কাজে ভুল হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য আমার মনেও অনেক আফসোস। দিনের পর দিন মিথ্যা কথা বলে তুমি জেঠা মশাইকে পটিয়েছো, আর ভিতরে ভিতরে নিজের কাজটা অভিষেক তুমি ভুল বলছো। যতই চিৎকার করো পূর্ণব্রত, ফুল মার্কস কিন্তু তুমি কখনোই পাবে না, কারণ তোমার চরিত্র পরীক্ষার খাতা থেকে আমি বেশ কিছু নম্বর কেটে দেব। সুমন্তদা, এখন তুমি তোমার এই ফাইলে নিজের হাতে নিজের সইটা কাটো। না, আমি জ্যাঠামশাইকে জিজ্ঞাসা না করে ধামা চাপা দিতে যেও না পূর্ণব্রত, তাহলে যা তোমার জামার বোতামগুলো খুলে তোমার আসল চরিত্রের নামাবলীটা টেনে বার করে দেবো। অভিষেক, ওই কাটো। পূর্ণব্রত, 5 আর 2 8 হয় না, ওই 7।
অতএব তুমি নিজেই আজ নিজের কাছে হয়ে গেছো উপকার। সুমন্তদা, হ্যাঁ? আপনি কি জানেন আপনার এই অভিষেকই আপনার জীবনে নতুন করে নামিয়ে আনতে চায় অন্ধকার রাত। আগুন নিজেই বলে দেয় কতখানি তার তাপ। আপনি আমার সঙ্গে হাত মেলান, হাত। না হলে আপনার গুরু আর গুপ্ত তো ভাই আপনার জীবনে নতুন করে সৃষ্টি করবে সমস্যা। তাহলে তাহলে কি আমাকে নিয়ে শুরু হয়ে গেছে সন্দেহের জাল বোনা? ওরা নাকি কল্পনা করে নিয়েছে আপনি নাকি আসল সুমন্ত চৌধুরী নন। আসল সুমন্ত চৌধুরী নই, তবে কি নকল? শোনো শোনো পুণ্যব্রত, আজ সারাদিন আমার অফিসে প্রচুর ধকল গেছে। আমি সবাইকার কাজ খুব ভালো করে দেখেছি এবং দেখে বুঝেছি যে চৌধুরী অ্যান্ড কোম্পানিকে দখল করে বসে আছো তুমি। দাঁড়ান দাঁড়ান সুমন্তদা, আপনি তো আগে এমন হিসাব করে কথা বলতেন না। তার মানে এখন যেমন চলছেন আগে তো তেমন চলতেন না। পুণ্যব্রত দুমদম করে ভাবে আপনি তেলে বেগুনে জ্বলতেন না। কি করে চলবে পুণ্যব্রত? আগে তো ও ছিল কৃষ্ণ ভক্ত, অর্থাৎ কংসারী, আর এখন আমার সুমন্ত রীতিমতো সংসারী। জ্যাঠামশাই, আমি বলছিলাম কি, তোমাকে কিচ্ছু বলতে হবে না পুণ্যব্রত, তুমি আমার কথা শুনো। তুমি এই অফিসের ফাইল থেকে তোমার নামটা কেটে বাদ দিয়ে দাও, কেটে দাও বলছে। বাবা, আমি বলছিলাম কি যে পুণ্যব্রত একটা ভুল করে ফেলেছে, তাই বলে একেবারে ওকে চাকরি থেকে আউট করে দেবেন না। হাজার হোক ও তো আমার খুড়তুতো ভগ্নিপতি নাকি। জ্যাঠামণি, আমি তাহলে এখন নিশ্চিন্ত হয়ে যাও পুণ্যব্রত, আমার ছেলে যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জ্যাঠামণি, আপনার আর আপনার এই ছেলের এই অপূর্ব ক্ষমা আমার বুকের মাঝে জমা হয়ে থাকলো। এই জমা থেকে আমি এক বিন্দুও খরচ করব না জ্যাঠামণি, এক বিন্দুও না। বাবা, পুণ্যব্রত নাকি বোকা, তাই না? ও নাকি আবার আমাকে বলছে যে আমি নাকি নকল। আরে করতেই পারে সুমন্ত। এটা কি বলছেন? আরে কথাটার মানে বুঝলি না? তুই তো আগে এমনটা ছিলিস না। অথচ 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 দেখ, তুই আগে কত কত চুপচাপ থাকতিস, তুই আগে কারোর সাথে কথা বলতিস না, বিজনেসে মন দিতিস না, আর এখন দেখ, এখন 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 তোর কত আমূল পরিবর্তন। হ্যাঁ, তোর কত আমূল পরিবর্তন। তুই এখন বিজনেসে মন দিয়েছিস, তুই বাড়ির সবাইকে নিয়ে হইচই করছিস, এমনকি তোর স্ত্রীকে নিয়ে তুই হই হুল্লোড়ে মেতে উঠেছিস। মাঝে 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 আমার মনে হয় যে আমার সেই সুমন্ত, এই সুমন্ত হলো কি করে? আসলে কি মানে বাবা, তোমাকে আমি বলি যে আসলে কি হয়েছে না তো, মানে আমি যখন ওই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলাম,
তখন তার আগে তো মা মারা গিয়েছিল, মানে মা মারা যাওয়ার পর আমার মনটা কেমন হয়ে যেত, কোনো কিছুই ভালো লাগতো না। তাই তো আমি সন্ন্যাস নিয়ে চলে গেছিলাম। কিন্তু কিন্তু একদিন আমি আশ্রমে ঘুমোচ্ছিলাম, তখন মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলল, ওরে সুমন্ত, আমি নেই তো কি হবে, তোর বাবা তো বেঁচে আছে। বেঁচে ছিলাম না রে সুমন্ত, বেঁচে ছিলাম না, বেঁচে ছিলাম না। আমি কিন্তু বাবা আপনার জন্যই ফিরে এসেছি। আপনার জন্য আমি সংসারে এসে নতুন করে হাল ধরেছি। আপনার কাছে আমি অন্ধের যষ্টি হয়ে গেছি। আমাকে মা বলেছিল, তুই বাড়ি ফিরে যা, তুই বাড়ি ফিরে গিয়ে তোর বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবি, সুমন্ত, সুমন্ত, ওই তোর মায়ের দিকে তাকিয়ে দেখ, তোর মা কেমন মায়া মমতা নিয়ে তোকে আশীর্বাদ করছে সুমন্ত। তুই আমাকে যেমন করে প্রণাম করলি সুমন্ত, তুই আমাকে যেমন করে প্রণাম করলি, তুই ঠিক তেমন করে তোর মাকে প্রণাম করে বল, জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ, জননী জন্মভূমি, আমার সুমন্ত কাঁদো, ও কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে আশীর্বাদ ও নতুন মানুষ হয়ে ওঠো, ও নতুন মানুষ হয়ে, ও নতুন মানুষ হয়ে ওঠো। মিথ্যে মায়ের জন্য মিথ্যে করে কাঁদতে কাঁদতে সত্যি সত্যি চোখের জল এসে গেল। কি খবর জেল ভেঙে পালিয়ে এসে সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে তুই তো অংশুমান চৌধুরীর বাড়িতে ঢুকে গেছিস, পেয়েছিস তো সব ওই ব্যাংকে জমানো কোটি কোটি টাকা, প্রাসাদের মতন বাড়ি, বিদেশি গাড়ি, শুধু সুখ আর সুখ, কিন্তু আসল সুখ ওই রে অথচ আমি ব্যাপারটা বাড়ির কেউ বুঝতে পারছে না। তার কারণ আমরা দুজন অর্থাৎ উজ্জয়িনী আর আমি সকলের সামনে এমন ব্যবহার করছি যেন সবাই ভাবছে যে আমরা বোধহয় সত্যি করেই স্বামী স্ত্রী। মুখুজ্জে আর কিছু ভাবনা নেই, এ বাড়িতে উজ্জয়িনী কেউ আর একটা ডাসা মাল আছে, সেটা হলো বৈশালী। দুধের খারাপ কি? মোটেই খারাপ নয় জয় বাবু, মোটেই খারাপ নয়, যাকে বলে করে মণিকাঞ্চন যোগ। দেখ বৈশালী,
मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी की गाल गुलाबी लाल जरा बिचार लबाबी रे, झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी की गाल गुलाबी लाल जरा बिचार लबाबी रे, झंडू बाम हुई डार्लिंग तेरे लिए। বলো 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 বলো। একবার সে জাপানি মেয়ের মতো লাগছে। আর আমার দিদিকে আপনার কি মনে হয় জামাই বাবু? একেবারে পূজারি। তাই তাই পুজোর থালাটা আপনি উল্টে দিচ্ছেন কেন? উল্টাতে তো চেয়েছিলাম রে, কিন্তু তোর দিদি তো পাল্টিটা খেয়ে গেল। খাল কেটে আপনি কুমির এনেছেন জামাই বাবু, তাই রঙিন মাছ ধরতে তো দেরি হবেই। কিন্তু আমিও তো একটা পুরুষ বৈশালী, আমারও একটা চাহিদা আছে। দিনের পর দিন তোর দিদি যদি এইভাবে পাল্টি খেয়ে যায়, তাহলে আমি তাকে নতুন করে সংসারী হয়ে আপনার চরিত্রে এতখানি অধঃপতন হয়েছেন। আপনি মানের থেকে কাঞ্চন হতে চাইছেন। আগে তো আপনি আমার সঙ্গে কোনদিন আপনি ব্যবহার করেননি। কি হলো? এটা কি হলো? তাহলে আমি কি কিছু ভুল করে ফেললাম? মানে সুমন্ত চৌধুরী বৈশালীর সঙ্গে কেমন ব্যবহারটা করতে হতো? এই ভুল হয়ে গেছে। সুমন্ত চৌধুরী বৈশালীকে নিজের বোনের মতো দেখতো। ম্যানেজ আবার ম্যানেজ করতে হবে, যেমন করে হোক ম্যানেজ করতে হবে। আর একটু একটু করে আমার অতীত জীবনটাকেও ম্যানেজ করে নিতে হবে। কিন্তু সারা অতীত আমাকে তাড়া করে আবার অতীতে ফিরে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঘুমের ধরে একটা শব্দ দেখে সারা আমাকে পুলিশ দিচ্ছে, আমাকে পুলিশ দিচ্ছে। জুতো পালিশ হবে বাবু, জুতো পালিশ। জুতো পালিশ? হ্যাঁ হবে হবে হবে। শালা আমি তো ভয় খেয়ে গেছিলাম, আমি ভাবলাম বোধহয় পুলিশ। হ্যাঁ পালিশ হবে পালিশ হবে পালিশ হবে। আপাতত তুই আমার জুতোটাই পালিশ করে দে, তারপর আমি আমার অতীতটাকে তো পালিশ করবই। নে পালিশ কর কর পালিশ কর। গীতা যদি তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে, তাহলে আজ তার বয়স হবে ঠিক এরকমই, প্রায় 10 বছর। গীতা আমাকে ভালোবেসেছিল, আর উচ্চয়নী আমাকে সন্দেহ করে। আমার অতীতের ভালোবাসা বর্তমানে সন্দেহ পরিণত হয়েছে। বাবু হয়ে গেছে, ওই পাটা দিন। হ্যাঁ নে কর। সারা জীবনটা যেন একটা নাগরদোলা, এই ওপরে তো এই নিচে, এই দূরে তো এই কাছে। যদি গীতার ছেলেটা বেঁচে থাকে, কেমন আছে কে জানে। ও হয়ে গেছে, ঠিক আছে বাবু। ও তোর পয়সাটা না, দাঁড়া 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 দিচ্ছি। ভুলে গিয়েছিলাম রে, দাঁড়া 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 দিচ্ছি। এনে তোর পয়সাটা। বাবু ওই পয়সাটা আমার কষ্টের পয়সা, ওই পয়সাটা আমার হাতে তুলে দিন।
হ্যাঁ রে, তোর কি নাম রে? আমার নাম বাসু। বাসু? তোর বাবার নাম কি ছিল? আমি জানি না। কেন জানিস না? আচ্ছা, তুই কোন মেরি মায়ের সন্তান রে যিশু? তুই? আমার মা বিধবা। বিধবা? তোর মা বিধবা? হ্যাঁ, তাহলে তুই তোর বাবার নাম বলছিস, জানিস না? না বাবু, আমি জানি না, কারণ আমার মা যে আমাকে আমার বাবার নাম বলেইনি, শুধু বলে সে একটা জানোয়ার। এখানে আবার পুলিশটা এসে গেছে। শালা পুলিশ আবার আমাকে এখানে জিজ্ঞাসাবাদ করে দেবে না তো? হ্যাঁ, আশ্চর্য মিল তো হুবহু এক। না 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 না, এখানে ভয় খেলে চলবে না, কারণ পুলিশ তো খুঁজছে পল্লব মুখার্জি। আমি তো এখন আর পল্লব মুখার্জি নয়, আমি তো শালা সুমন্ত চৌধুরী, উজ্জয়িনীর প্রাণ বলল। না 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 না, ভয় খেলে চলবে না, না ভয় খেলে চলবে না। না, এখন ওকে ডিস্টার্ব করবো না। এখন ও কোথায় যায়, কার বাড়ি যায়, সেটা আমাকে ফলো করতে হবে।